আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়। পিক্সেল সেটআপ করার জন্য আমরা যেটা করব হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করে নেব। প্লাগইন ইনস্টল করে নেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে প্লাগইন থেকে হচ্ছে অ্যাড প্লাগইনে আসার পর আমরা এই যে আপলোড প্লাগইনে ক্লিক করব। আপলোড প্লাগইন থেকে আমরা আমাদের প্লাগইনটা চুজ করে নেব। এই হচ্ছে আমাদের প্লাগইন পিক্সেল ইওর সাইট। আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করে নেব। ইনস্টল নাও। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভ করে নেব। প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে পিক্সেল ইওর সাইট। পিক্সেল ইওর সাইট থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমরা যেটা করব দেখেন ইওর মেটা পিক্সেল। হ্যাঁ, আমরা এইখানে চলে আসবো। এইখানে আসার পর এখানে একটা অপশন আছে হচ্ছে ক্লিক ফর সেটিং। আমরা এই ক্লিক ফর সেটিংয়ে ক্লিক দেবো। দেওয়ার পরে যে এনাবেল কনভারসেশন এপিআই, এনাবেল হচ্ছে অ্যাডভান্স ম্যাচিং, আমরা এই দুইটাতে ক্লিক করব, অন করে দেবো। ক্লিক করে আমরা এই দুইটা অন করে দেবো। এখন অন করে দেওয়ার পর এইখানে আমাদের লাগবে হচ্ছে মেটা পিক্সেল আর এইখানে হচ্ছে এপিআই টোকেন। এখন এই দুইটা আমরা নিয়ে এসে এখানে বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা এই দুইটা অপশন কই পাবো? মেটা পিক্সেল আর হচ্ছে কনভারসেশন এপিআই। এই দুইটা পাইতে গেলে আমরা চলে যাব হচ্ছে business.facebook.com এই লিংকে আমরা চলে যাব। এইখানে আসার পর আমরা দেখেন এখানে একটা অপশন আছে আমাদের এআই টুলস। আমরা এইখানে চলে যাব এআই টুলসে। এআই টুলস থেকে আমরা চলে যাব হচ্ছে ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজারে যখন আমরা আসলাম, আসার পর এখান থেকে চলে যাব হচ্ছে ডাটা সেট থেকে আমরা এই যে আমাদের পাশে একটা অপশন আছে, নাম হচ্ছে সেটিংস। আমরা এই সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর আমাদের রিকোয়ারমেন্ট ছিল দুইটা। একটা হচ্ছে আমাদের হচ্ছে মেটা পিক্সেল, অর্থাৎ এই মেটা পিক্সেলটাকেই বলা হয় ডাটা সেট। তো আমাদের এই যে হচ্ছে আমাদের ডাটা সেট আইডি, আমরা এইটাকে কপি করব। কপি করে আমরা এইখানে বসাই দেব। তারপর হচ্ছে এপিআই টোকেন। এপিআই টোকেনটা আমরা একটু যদি নিচে স্ক্রল করে নামার পর দেখেন এখানে একটা অপশন আছে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন জেনারেট অ্যাক্সেস টোকেন। আমরা এই জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। জেনারেট অ্যাক্সেস টোকেন, এই যে আমরা এইটাকে কপি করব, এই কোডটাকে কপি করব। কপি করার পর আমরা এইখানে এপিআই টোকেনের জায়গায় পেস্ট করে দেব। দেওয়ার পর একদম নিচে এসে আমরা কি করব, এটাকে সেভ সেটিংয়ে ক্লিক দেব। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। আমরা চলে যাব এক্সটেনশন অ্যাড করার জন্য। আমরা এই যে থ্রি ডট থেকে চলে যাব এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এখানে আসার পর আমরা হচ্ছে লিখব হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এই যে মেটা পিক্সেল হেল্পার, এই এক্সটেনশনটাকে আমরা অ্যাড করে নেব। তো আমার অ্যাড করাই আছে, আমি এটা আর অ্যাড করতেছি না। আপনারা এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এইখানে ক্লিক করে এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। তো আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে থাকলে যখন এই যে মেটা পিক্সেল অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের যে এই যে ল্যান্ডিং পেজটা আছে, ল্যান্ডিং পেজটাকে অবশ্যই আপনার ফেসবুকে অ্যাড করে নিতে হবে। তো কিভাবে অ্যাড করতে হয় আমি অলরেডি আপনাদেরকে একটা ক্লাসে দেখাইছি। এখন যদি আমাদের পেজে কোনো ধরনের ভিজিটর আসে, তখন আমাদের এই মেটা পিক্সেলটা অ্যাক্টিভ হবে এবং এখানে আমরা সব কিছু ডাটা দেখতে পারবো। তো আপনারা একটু পড়াশোনা করে নেবেন যে কেন মেটা পিক্সেল ব্যবহার করা হয়, কেন ওয়েবসাইট, অর্থাৎ আমি যদি সহজ কথায় বলি, মেটা পিক্সেলটা হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুক, এই যে ফেসবুক আর হচ্ছে এই ল্যান্ডিং পেজের একটা কানেকশন। আপনারা একটু পড়াশোনা করে নেবেন কেন মেটা পিক্সেল অ্যাড করতে হয়। তো এইভাবেই আপনারা মেটা পিক্সেল অ্যাড করে নেবেন এবং হচ্ছে একটা সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাসে কিভাবে সেলস ক্যাম্পেইন রান করতে হয় আমরা
সেটা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।